তন্দুরি ফিশ, তন্দুরি চিকেন, এখানে পাও আনা আছে। পুরো কন্টিনেন্টাল লাঞ্চ হবে আজকে, ডিনারেও তাই। ইডলিও করে রেখেছি, সকালে দোসা সাম্বার হয়ে গেছে। এই যে এখানে গ্রেট করা হচ্ছে আদা, আর এখানে দেখো নতুন একটা আইডিয়া এসছে মাথায়, তার অ্যারেঞ্জমেন্ট। এখানে আমার গ্রিন টি, তোমরা সেদিন জানতে চাইছিলে না যে আমি কোন গ্রিন টিটা ইউজ করি, দেখাচ্ছি দাঁড়াও। এটা কি, এটা বোধহয় এমনি চা, প্রিমিয়াম টি। আমরা চায়ের বড় শৌখিন। এইটা, এই গ্রিন টিটা খাই আমি। এই যে এটা ড্রাই কোকোনাট। আর এখানে একটা জিনিস নতুন আজ থেকে শুরু করব, তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটা নাকি বিরাট মেডিকেল ভ্যালু আছে, আমি পরে তোমাদের বলবো। তার পুরো অ্যারেঞ্জমেন্ট আমার বর নিয়ে এলো এক্ষুনি, আমার হাজব্যান্ড। আচ্ছা, তোমাদের এখন আমি তন্দুরি বানানোটা দেখাবো, ঠিক আছে? দেখো এখানে দই আছে, এখানে লেগ পিস আছে, লেগ পিসগুলো বার করে রেখেছি। এখানে মাছগুলো বার করে রেখেছি। তন্দুরি ফিশ, তন্দুরি চিকেন হবে, ঠিক আছে? এই যাচ্ছে তন্দুরি মশলা, গ্রেটেড আদা, তারপর যাচ্ছে তন্দুরি মশলা, তারপর বোধহয় দই যাবে। আমি তোমাদের ইডলিগুলো দেখাচ্ছি। ইডলি মেকারটা গ্যাসের উপর বসানো আছে। নেক্সট প্রসিডিওর দেখো, আগে তন্দুরি মশলাগুলো সব বাতিয়ে দিই। ওই তন্দুরি মশলা হলো হলদি পাউডার হয়ে গেল, মানে টারমারিক গেল, এটা হচ্ছে কি কোম্পানির দেখো, থেসাস। আচ্ছা, এরপর গেল নুন, সল্ট গেল। তন্দুরি মশলায় তাহলে কী কী যাচ্ছে আগে দেখে নাও, তারপর অন্য টপিকে যাব। এরপর যাচ্ছে ক্যাচের কি মশলা, এটা ক্যাচের একটা মশলা, মশলাটা আমি বলছি কি জিনিস, একটু দেখো। ক্যাচের চিকেন মশলা। এবার যাবে দই, কারি পাতা টক দই, এটা একদম পিওর। এবার ম্যারিনেশন হবে। তন্দুরগুলো, মানে যেটা তন্দুরে যাবে সেগুলো সব ম্যারিনেটেড করে রেখে দেওয়া হবে। আজকে আমরা ভাত খাবো না, কি মজা, কি মজা। কদিন ধরেই আমরা এরকম স্টাইলিশ কন্টিনেন্টাল লাঞ্চ ডিনার করছি। পাওগুলো দিয়ে পাও ভাজি হবে না কি হবে ঠিক বুঝতে পারছি না। এইবার দেখো লেগ পিসে কাট লাগানো আছে অলরেডি, ঠিক কাটগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওই কাটের ভেতর বেশ ভালোভাবে মশলা পুড়ে পুড়ে এগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হবে, তারপর এগুলো যাবে তন্দুরে। খুব ভালো করে ম্যারিনেট করা হবে এগুলো। এবারে চিকেন বলতে শুধু লেগ পিসই এসছে, প্রচুর লেগ পিস এসছে। আগে আর একদিন তন্দুর বানানোটা তোমাদের দেখে গেছি। ও বারবিকিউ স্ট্যান্ড বার করার দরকার নেই, বা তোমাদের বিশাল বড় সেই তন্দুর ওভেনটা বার করার দরকার নেই। একদম সিম্পল ইজি পদ্ধতিতে আমরা বাড়িতে তন্দুর করি, তোমাদের দেখাবো। আগের দিন দেখিয়েছি, আজকে পুরো প্রসিডিওরটা দেখাচ্ছি। আগের দিন তন্দুর কিভাবে বানাই, খুব ঘরোয়া পদ্ধতিতে আমরা বানাই, সেটা দেখিয়েছি। আজকে তোমাদের ম্যারিনেশনটা দেখাচ্ছি আমরা যেভাবে করি। এরপর ফিশ, আমি তোমাদের এর আগেই বলেছি যে আমিও টিনার মতো খেতে পারি না কাঁটা মাছ, ওই জন্য আমার হাজব্যান্ড স্পেশালি পেটি নিয়ে আসে আমার জন্য। তাই আমার ভাগের পেটিগুলো সব তন্দুর হবে আজকে। প্রচুর পেটি আসে আমার জন্য, কারণ আমি পেটিটাই খাই। এই যে সবগুলো পেটি দেখো, ওদের যে দাগা ফাগাগুলো, ওগুলো আমি দাগা, মোড়ো, লেজা সব আমি ভেজে তুলে নিয়েছি। এগুলো আমার পেটিগুলো বাকি আছে, তো এইগুলো আজকে তন্দুর করব। এইরকম খেলে না ফ্যাট ফ্রি এবং সুস্থ থাকা যায়। ফ্যাট ফ্রি যে শরীর হয়,
রোজ রোজ ভাতটা মানে কি করবো, ওটা স্ট্যাপল ফুড আমাদের খেতেই হয়, কিন্তু রোজ রোজ ভাতটা অ্যাভয়েড করাও ভালো। সকালে দোসা হয়েছে, হাজব্যান্ড অবশ্য গোলা রুটির কথা বলছিল, গোলা রুটির ব্যাটার বানানো আছে, একটা গোলা রুটি করে আমি খেয়েছি, কিন্তু বাকি আর কেউ খেলো না। দোসা হলো, তার মধ্যে ছেলে খুব ইডলি ভালোবাসে, তো ইডলি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফিশগুলো সব তন্দুর হয়ে গেছে, মানে তন্দুর মশলায় মাখানো হয়ে গেছে। এগুলো কিছুক্ষণ রাখা হবে, ম্যারিনেশন করে এগুলো কিছুক্ষণ রাখা হবে। এখানে ফিশ রয়েছে, আর তোমাদের দেখাই এখানে চিকেন রয়েছে, চিকেন লেগ পিসগুলো ম্যারিনেশন হয়ে গেল। এখানে আছে মাছের ডিমের বড়া হবে, ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি, ভাজা হবে গরম গরম। ভর্তার জন্য বেগুনটা পুড়িয়ে রেখেছি। আর চলো ইডলিটা দেখাই। এই যে আমার ইডলি মেকার বসে আছে এর উপর, মহারাজ, একটু বড় সড়ই নিয়েছি। ইডলি তৈরি হয়ে গেছে, দিয়েছি, প্রচুর সাফাই করেছি আজ। এই যে এগুলো আমার ঢালতে গিয়ে একটু স্প্রেড হয়ে গেছিলো হাত থেকে। ওপরেরটা 1 2 3 4, 1 2 3 4 5, ওপরেরটা 5টা, তার নিচেরটা ওই দিতে গিয়ে একটু স্প্রেড হয়ে গেছে গো, নাহলে আমার ইডলি খুব সুন্দর সুন্দর হয় গোল গোল। এইটা হচ্ছে 4টে, আর এর নিচে আর একটা আছে, সেটা দেখালাম না। তো 1 লট ইডলি তৈরি হয়ে গেছে। এবার দেখি বাড়িতে কার কি মোট, মানে লাঞ্চেই যদি তন্দুরিগুলো হয়ে যায়, তন্দুরটা হয়ে যায়, তাহলে ইডলি আর বানাবো না। আর যদি লাঞ্চে এরা ইয়ে খেতে চায়, মানে সাউথ ইন্ডিয়ান খেতে চায়, যে লাঞ্চটা পুরো সাউথ ইন্ডিয়ান, ওটা রাত্রির জন্য ডিনারে হবে, তাহলে আর 1 লট ইডলি বানাবো। প্রচুর ব্যাটার করে রাখা আছে, ব্যাটারটা দেখাচ্ছি তোমার। চাল, আমি এই চালের ইডলি করি। এই চাল ভিজিয়ে দিয়েছি রাত্রিবেলা। এখন তো ইডলি খাওয়া সবে বোধহয় গাজর আনা হয়েছে প্রচুর, ডিমের ক্রেট রয়েছে, আন্ডা দিয়েও কোনো একটা প্রিপারেশন হবে। আচ্ছা, এইখানে ইয়ে আনা আছে, তোমার কি বলে এটাকে, চানা, ভুনা হওয়া চানা। এইটা দিয়ে ইডলির সঙ্গে যে আমি চাটনিটা বানাই না, তাতে দেয়া হবে এটা। এইটা আর নারকোল আনা হয়েছে, নারকোলটা দেখাই, দাঁড়াও এসো। এই যে নারকোল 3টে এনেছে বোধহয়, দেখাচ্ছি, দাঁড়াও আমি নিজেই এখনো দেখে নিই। হ্যাঁ, এরকম ছোট ছোট 3টে এনেছে নারকোল। নারকোল দিয়ে ভুনা হওয়া চানা দিয়ে খুব সুন্দর চাটনি হয়। তো ইডলি আর চাটনি, দেখি কার কি মোট। যদি সাউথ ইন্ডিয়ানের মোট থাকে লাঞ্চে, তাহলে আজ লাঞ্চে সাউথ ইন্ডিয়ান হবে। চাল্লাবদ্ধের অবস্থা দেখো। এটা হচ্ছে দার্জিলিং টি, আমার বর নিয়ে এলো এখন। এটা বলছে দোকানদার বলেছে নাকি ওকে খুব ভালো, এটা ট্রাই করে দেখি। প্যাক করে দিয়েছে। আর এটা হচ্ছে গ্রিন টি, এটা দার্জিলিং টি, এটা গ্রিন টি। বলছে এটা খুব ভালো, নতুন একটা এসছে, আপনারা টেস্ট করে দেখুন। এখানে দোসা ব্যাটার তৈরি আছে, ডাল চাল দিয়ে, যেটা সুজির দোসা না,